কলকাতাতে, জানি না কবে দামটা কমবে। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, আর সোমবার সকাল থেকেই আমি কিন্তু আমার ব্লগটা শুরু করে দিলাম। সোমবার মানেই ছেলের স্কুল শুরু। এই শনি রবিবার এত বৃষ্টি হয়েছিল যে ঘর থেকে আমরা আর বাইরেই বার হইনি। আজ সকালবেলাটা বেশ মোটামুটি ভালোই আছে, আর আজ তো রিওকে স্কুল যেতেই হবে, তো এই জন্য সকালবেলা বানিয়ে নিলাম একটু পনিরের ফ্রাইড রাইস, সাথে অর্ধেক পেয়ারা কেটে দিলাম। জানি এই পেয়ারাটা আমার বাড়িতে আবার ফেরত চলে আসবে, তবুও দিলাম। আর সোমবার মানেই বাচ্চাদের একটু ভালো রকমের টিফিনটা চাই। প্রতিদিনের মতো আজও আমি ছেলেকে স্কুল দিয়ে বাড়িতে বাজার করেই ফিরলাম। বাজার করাটা আমার নেশা না পেশা সেটা আমি বুঝতে পারি না, তবে ভালো লাগে বাজার করতে। আর ঘরে যদি শাকসবজির প্রয়োজনীয় জিনিসপত্র না থাকে তাহলে তো আপনাকে বাজার যেতেই হবে, তাই না? সেই জন্যই আমি রিওকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে একটু হলেও বাজার করে ফিরি। এখানে আলুর দাম অনেক বেশি। আমি বলছি কিন্তু জ্যোতি আলুর কথা। আপনাদের ওখানে আলুর দাম কত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে এখন জ্যোতি আলুর দাম হচ্ছে আপনার 35 টাকা কিলো। আর আম, ন্যাংরা আম অনেক দিন বাদেই পেয়েছি বেশ, তো আম আজকে নিল 100 টাকা করে কিলো। আমি জানি না, আপনারা হয়তো ভাবছেন আমি দাম বেশি বলছি, কিন্তু বিশ্বাস করুন কলকাতা বাজারে এটাই হচ্ছে আজকের বর্তমান দাম। সবজির দাম যে পরিমাণে বেড়ে যাচ্ছে, আমাদের মতো মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে। জানি না এই দাম কবে কমবে, তবে খেতে হবে, পেট চালাতে হবে, সেই জন্য তো আমাদের বাজারও করতে হবে। চলুন তাহলে এবার রান্না বান্নাটা সেরে নিই। আসলে এখানে আমি ভয়েসটা দিতাম না, আমাদের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তো এত পরিমাণে আওয়াজ হচ্ছে, সেই জন্য বাধ্য হয়ে ভয়েসটা দিতে হচ্ছে। আজ সকালের মেনুটা আপনাদের হয়তো অনেকেরই পছন্দ হবে, আবার অনেকেরই পছন্দ হবে না। আমি একটা ডিম ভেজে নিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে, কারণ কালকে কিছু ভাত বেশি ছিল, তো সেটা ভাবলাম ফেলে দেব, তো সেটাই আমি এখন খেয়ে নেব। তো সেই জন্যেই কিন্তু আমি ডিম ভাজা দিয়েই ভাতটা খেয়ে নেব। কী আর বানাবো এক্সট্রা করে। আর সত্যি কথা বলতে গেলে এই বাসি ভাতের সাথে আলু ভাজাটা আমার বেশ খেতে ভালো লাগে, কিন্তু আলু আর ভাজলাম না, ঝটপট করে একটু আমি ডিম ভাজা করে নিলাম। ডিম ভাজা দিয়ে ভাত খেতে আমার বেশ ভালো লাগে। আর সাথে আমি একটু জল ঢেলে দিলাম, আর দিলাম একটু সর্ষের তেল। তারপরে চলে এলাম রান্নাঘরে, কারণ ঝটপট রান্না করে আমি আবার রিওকে আনতে যাব। বাচ্চার সেফটির জন্যই আমি কিন্তু রিওকে দিয়ে আসা নিয়ে আসা দুটোই করি। যখন ওর পাপা থাকে, সময় পায়, তখন ওর পাপা গিয়ে অবশ্যই নিয়ে আসে। আর ওর পাপার পক্ষে তো সবসময় গিয়ে দিয়ে আসা নিয়ে আসা করাটা সম্ভব নয়, সেই জন্য আমি বেশি অংশ সময় রিওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা দুটোই করে থাকি। আজ দুপুরের মেনুতে আমাদের ছিল পনিরের তরকারি, একটু চাটনি বানিয়েছিলাম, আর ছিল লাল শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে একটু অল্প করে ছোলার ডালও বানিয়ে নিয়েছিলাম। বেশ অনেক দিন বাদে কিন্তু আমি আম কিনে নিয়ে এসেছি।
আর আম এবার মনে হয় শেষই হয়ে যাবে, বেশি দিন আম কিন্তু আর থাকবে না। তাই ভাবলাম এখন যখন সবাই ইলিশ মাছ খেতে ব্যস্ত, আমি একটু আম খেতেই ব্যস্ত। তো সেই জন্য বিকেলবেলা লিওকে একটু আম কেটে দিয়ে দিলাম। আম পাবো না করে এবছর বেশ অনেক আম খাওয়াই হলো। চলুন এবার আমার জন্য একটু চা বানিয়ে নিই। আর সন্ধেবেলা একটু চা না হলে ঠিক একটা ভালো লাগে না। আর চা খেতে খেতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।